এক নদী দুই দেশ। সাতক্ষীরার দেবহাটার ইসামতি নদীতে আবারও সেই অনন্য দৃশ্য। দুর্গাপূজার বিজয়া দশমীতে সীমান্ত ঘেঁষা এই নদীতে প্রতিমা বিসর্জন যেন দুই বাংলার ভক্তদের মিলন মেলায় রূপ নিয়েছিল। বাংলাদেশের টাউন শ্রীপুর আর ওপারে ভারতের টাকি পৌরসভা, দুই তীর জুড়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান নিজ নিজ অবস্থান থেকে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি আর ঝোড়ো হাওয়া উপেক্ষা করেও হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হয় ইসামতির পাড়। ভক্তরা জানান, এবারের আয়োজন আগের মতো জৌলুসপূর্ণ না হলেও ঐতিহ্যবাহী এই বিসর্জন তাদের কাছে এক আবেগঘন মুহূর্ত। ওই পাশে ভারত দেখা যাচ্ছে, এই পাশে বাংলাদেশ, অনেক মজা হচ্ছে, ভালো লাগতেছে। বাংলাদেশ ভারত বর্ডারেই বিসর্জন হচ্ছে, আমরা সেই বিসর্জন দেখতে আসছি, খুবই আনন্দ লাগছে। ইসামতি নদীর তীরে আমি ছোট থেকেই দেখে এসেছি যে দুটি দেশের মানুষজন খুব অল্প কিছু সময়ের জন্য হলেও বছরে হয়তো একটি মুহূর্ত যেখানে এক জায়গায় হইতে পারে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে নামতে পারছি না। আমরা ইসামতি নদীতে এসেছি বিসর্জন দেখতে। আমি ভারত বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজো উপলক্ষে এখানে এসেছি বিসর্জনের জন্য। এই অনন্য আয়োজন ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। বিজিবি 17 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজীব জানান, পুলিশ সহ সংশ্লিষ্ট সংস্থার তৎপরতায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসবের দশমী বিসর্জন সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো ইনসিডেন্ট হয়নি। এটা ছাড়াও আমাদের সাথে আপনারা জানেন যে রিভার অ্যান্ড বর্ডার গার্ড আছে, তাদের যে যতগুলো ভ্যাসেল বা অ্যাসেটস যতগুলো আছে, এটা দিয়েও তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে। আমরা শুধু একটা জিনিসই বলতে চাই যে এই যে আমাদের অল্প কিছু দুষ্কৃতিকারী আছে যারা হয়তো বা আমাদের এই সাম্প্রদায়িকতা সম্প্রীতিকে নষ্ট করতে পারে, সো এটা যেন আমরা সবাই সজাগ থাকি তাদেরকে স্কোপ না দেওয়ার জন্য। ইসামতি নদীতে দুদেশের প্রতিমা বিসর্জন শুধু ধর্মীয় উৎসব নয়, এটি দুদেশের হিন্দু ধর্মাবলম্বীদের আবেগ, ভ্রাতৃত্ব আর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। পাশাপাশি সাতক্ষীরার 591টি দুর্গামণ্ডপের অধিকাংশই শান্তিপূর্ণভাবে দেবী বিসর্জন সম্পন্ন করেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।